এই রমজান মাস যখন আসে বাংলাদেশে কিছু টিকটক মৌলবীর আবির্ভাব হয়। এরা আইসাই বলবে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? কালকে শুনতেছি মুজাফফর বিন মহসিন নামে একজন চাপাবাজ আছে বাংলাদেশে, সে বলতেছে তারাবির নামাজই নাই। নামাজ না থাকলে 8 বছর ধরে যুদ্ধ করলে কার সাথে? তোমরা দি কইলা তারাবি 8 রাকাত লয়, আমরা লোকে বিতর্ক করলা। ওহন কো তারাবিও নাই, 2 দিন পরে কইবা নামাজই নাই। শর্ট করতে 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 সুন্নত টুন্নত সব বাদ দিয়া লাইছে। সবে বরাত, সবে কদর, সবে মেরা সব বাদ দিয়া ফেলাইছে। একটা যে কইছে কয়েকদিন আগে আকরামুজ্জামান কিতা কইছিল, সবে বরাতে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। ধরছিলাম নি? কয় ঘন্টা সময় দিছিলাম? 48 ঘন্টা। 41 ঘন্টার মাথার মধ্যে আমতা আমতা কইরা মাপ চাইছে, ফুল চাইছে না, তবে সব গোছাই রাখছি। তাহিরি কাউকে ধরে না, ধরলে তবে ইচ্ছা করে তাহিরি কাহার উপরে পড়ে না। যদি তাহিরির উপরে কেউ পড়ে তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার। আপনি ভণ্ড কোন, মাজার পূজারি কোন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনি যখন শরীয়তের বিধানকে ওভারটেক করে নিজের এজেন্ডা, ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আপনারা বলেন তারাবি কি 8 না 20? সবে বরাত আছে না নাই? হালুয়া রুটি থাকবে কি থাকবে না? হালুয়া রুটিকে আমরা কি ফরজ মনে করে খাই? এবার যে সবে বরাত আমরা হালুয়া রুটি খাই নাই, অসুবিধা হইছে? হ্যাঁ, রাইডারে পাবলিকের ভিতরে এমন ভাবে ঢুকাই দিছে মনে যেন হালুয়া রুটি আমরা ফরজ মনে করে বানাই। এরা ফতোয়া দিচ্ছে হালুয়া রুটি খাওয়া বেদাত। আমি এদেরকে বলতাম, চাই ইফতারের সময় যে তোমরা আলুর চপ, বুট ভাজি, বিরিয়ানি খাও, এটা কোন কিতাব আছে? শোনো, চেতাইও না, চেতাইলে সমস্যা আছে। অনর্থক এই ধর্মের সাজানো বাগানটাকে নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? রমজান এসেছে, এই রমজানুল মুবারকে রোজার মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। আরেক জায়গায় বলছে ফামুস সাইমা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে আমার হাতে এটার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। ইফতারের সময় যখন ইফতার করতে বসে, আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। তারা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আচ্ছা, তাইলে তারা যে খাচ্ছে না কেন? কয় তোমার ডরে খায় না। কয় কেন? কয় এখন তারা খাইলে তুমি তাদেরকে শাস্তি দিবা। তখন আল্লাহ বলবে, এ ফেরেশতারা, তোমরাই তো কইছিলা আমি যাতে দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছো নি বান্দা আমার না দিককে কেমনে ডরায়? ওরা কি আমার দেখছে? কয় না। ওরা আমার জাহান্নাম দেখছে? কয় না। ওরা পুলসিরাত দেখছে? কয় না। ওরা আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে না দেখা যারা আমার ডরে খায় না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করতে দেরি করব। তাইলে গুনাহ মাফের মাস রমজান। আরেকটা আনন্দ হইল ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মানুষ 2 ভাগে ভাগ হবে। ঈদগার নামাজ পড়তে যায় না? ঈদগাহ যাওয়ার পর মুসল্লিরা 2 ভাগে ভাগ হয়। এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই, আর এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে। যাদের রোজা কবুল হয়েছে তাদের খুশনসিব, যাদের রোজা কবুল হয় নাই তারা দুর্ভাগ্য। আর সবচেয়ে বড় হতভাগা তারা
যারা রমজান পায়া রোজা না রাখা সাদা পাঞ্জাবি সেন্টো গেঞ্জি লাগাইয়া দুই হাতে দুইটা ব্যাস্তাট লাগাইয়া সাদা লুঙ্গিটা ভইরা ঈদগার প্রথম কাতারে যায় বয়া ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি এমন কিছু নামাজে আসেনি আসেনি। হ্যাঁ, কিন্তু দিনের বেলায় স্পষ্ট দেওরা বাজারে ব্যঞ্জন খাইছে, ইফতার আগেও গাঞ্জা খাইছে, এমন কিছু আছে না নাই? এটি দেখবেন ঈদগার মাঠে যাইলে প্রথম কাতারে মনে হয় যে এর মতন এক নম্বর মুসল্লি আর দুনিয়াতে কেউ নাই। আমরা ঈদগার মধ্যে আমি নামাজ পড়াই, আমি প্রথমে কই কিরে বেরোজদার তোরা কোন শরমের আইস, শরম থাকলে বাইরে জায়গা তো যিনি রোজা রাখেন আমি তো চিনি কিছু, এরা এমনি 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 এরকম করে কি লিখে যদি আমি নাম কইয়া দেই আর তাহিরি যে বেড়া বাপ রে বাপ ডাইরেক্ট কইয়া দেই না বেড়া ওই কইলে বলে কিরে মানিক কেসুরা কইতে আইছ রে। আমি হয়তো কইতাম না কিরে, গ্রামের মধ্যে তো বিভিন্ন পাঠ থাকে, আমার হলা লইয়া ঈদগার গেট হারিয়ে যাবো এই ডরে কই না আর কি। কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক একদম ফেরেশতা দিয়া ধাক্কা মেরে বের করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক হাসর মাঠে ধাক্কা মেরে বের করবে, বেরে যা কমবক্তা। সেই দিন আল্লাহ লজ্জা বোধ করবেন না, ঠিক না বেঠে? হাসরের ময়দান কায়েম হবে, কঠিন মুসিবতের সময় বান্দা দুইটা বাঘ হয়ে যাবে, দুইটা বাঘ হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ মাথার উপরে সূর্য, নিচে হলো গরম পানি, নিজের ঘামে নিজেরা এত গরম পানিতে দাঁড়িয়ে আছি, 1000 বছর হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে ওই গরম পানির ভিতরে মানুষ 50,000 বছর দাঁড়ায়া থাকবে। আর আল্লাহরে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, মাথার কলিটা উড়ে গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, যেমন করে আমি ওয়াজ করতেছি কলিজাটা শুকাইয়া যাইতেছে, গলাটা শুকাইয়া যাইতেছে, ওয়াজ করতেছি। এরপর আমার কাছে কষ্ট লাগে না, কারণ আমার গলা যত শুকাইয়া যাবে, রোজা রাখা অবস্থায় যত কষ্ট আমি করব, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আমাদের কষ্ট নিয়ে গর্ববোধ করবেন। এই জন্যই তো আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দা বানাইছি, এই বান্দাগুলো আমি বড় মায়া কইরা বানাইছি। যেই বান্দাগুলো আমারে না দেইখা খায় না, এই মুহূর্তে গলা শুকাইয়া গেছে, ঠান্ডা পানি পাইলে বড় ভাল লাগতো, শয়তান বলে পানি দে বড় ভাল লাগবে, আমরা বলবো না না এই ভালো লাগার দরকার নাই, আমরা দুনিয়াতে পানি পান না কইরা খাবার না খাইয়া আল্লাহর রাজি করতেছি একটা মাত্র কারণ, আমার আল্লাহ আমাদের জন্য একদিন হাউজে কাউসারের পানি দিবে, ঠিক কিনা বাবা? এই জন্য হাসরের ময়দানে মানুষ দুইটা বাঘ হয়ে আমার আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও। একদল মানুষকে আল্লাহ পানি দিবে, ওই পানিগুলা হলো জাহান্নামের পুজের পানি। জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড় হবে এর চাইতে 70 গুণ বড় হবে, 70 গুণ বড় একটা পাথর। এই দুনিয়াটা যত বড়, এই রকম 70টা পৃথিবী যত বড়, তার 70 গুণ বড় বেশি পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। কত গভীর জাহান্নাম! এই জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া, এই জাহান্নামের আগুন ধরাইবে আমার আল্লাহ পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, দেউরার আগুন ধরায় লাকড়ি দিয়া, দেউরার আগুন ধরায় খেরকুটা দিয়া। আর আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষ যদি আমি হয় কি উপায় হবে আমার? এই আগুন যদি আল্লাহ আপনারে দিয়া ধরায় কি উপায় হবে আপনার? এত নিচে যদি আপনারে ছেড়ে দেয় আর কেছো, এই জন্য তোমরা পেয়েছো জাহান্নামের পুজের পানি। আর এরা যারা হাউজে কাউসার পানি পেয়েছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানিটা যারা পেয়েছে ওরা দিনের বেলা খায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা তারা দিনের বেলা খায় নাই, তারা দিনের বেলা পানাহার করে নাই। একমাত্র একজনের ডরে জবান খুলে কোন তিনি কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমি বলেছি যখন তোমরা রমজান মাসটা পাবে, এই রমজান মাসে রোজা রাখতে হবে। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কি ঈমানদার না বেঈমান? আর ওদের ঈমানদার না বেঈমান? ঈমানদারের উপরে রোজা ফরজ করেছে কে? এই রোজা চলে গেলে, এই রমজানের সম্মান যদি আমরা না করতে পারি, তাইলে আমার মতো হতভাগা আর কেউ। এই যুবক পোলাপান, ডাইনে তাকাও। এখন যদি বলি যে রোজা কে কে রাখো নাই, আমাকে লজ্জা পায়া বলবা না, মাথা নিচু করে রাখবা। দোকানের মধ্যে শাবাজপুর হোটেলগুলাতে কে ঢুকা খাও সব কিন্তু বুঝি। দুপুর বেলায় হলুদ পর্দা ছড়ায়া ভিতরে ঢুকা যায়, কো চাচা কি তরকারি আছে? চাচা কই বাইল্লারা মাছ, তেলাপিয়া মাছ, কানফনা মাছ, নাইত্যা মাছ, ব্যাং, কুত্তা, বিলাই। ইচ্ছা মতো যে বাস বিচার না করে খায়া হোটেল থেকে বাইরানোর সময়, সেমেশা হোটেল থেকে বাইরের সময় টিস্যুটা দিয়া এমন মুক্ত ইচ্ছা বাইর মনে যেন কাওয়ার করে গাওয়া। 1 মাস ধরে ভাত খায় না। ডাইনে তাকায় দেখে তারানি কেউ দেখ গেলা, বামে তাকায় দেখে তাকিনি দেখ গেলা, পর্দা ফাঁক করে দেখে তারানি কেউ দেখ গেলা। যেটা দুপুর বেলা খায় এটা ইফতারের সময় মারে যায়, আম্মা গো আজকে রোজাটা দৈরা লাইছে গো, রোজাটা বলে দৈরা লাইছে। আরে এই পৃথিবীর কেউ দেখে না তোমাকে, তোমাকে বোঝার দরকার ছিল। আমি মাটির নিচে যাইয়া খাইতে পারি, আমি দরজা লাগাইয়া খাইতে পারি, হোটেলের পর্দা লাগাইয়া খাইতে পারি, পানির নিচে যাইয়া গোপনে পানি পান করতে পারি। এই পৃথিবীর কেউ আমাকে না দেখলো, আমাকে একজন দেখে। জবানটা খুলে বলুন তিনি কে? তো আল্লাহকে ভয় করো না কেন? লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আসছেই তোমাকে তাকওয়াবান বানানোর জন্য। এই রমজানের রোজা যদি তোমাকে আল্লাহর দিকে ধাবিত করতে না পারে, তাইলে মনে করবা তোমার কপালের মধ্যে শনি আছে। কথা কোন ঠিক না বেটি? এই রমজান গেলে আপনি ঠিকই আফসোস করবেন। তবে এই রমজান মাসে কিছু হিসাব কিতাব আছে। আমার দেশের অনেকের যখন জিজ্ঞাসা করি, বাজান রমজানের শেষ 10 দিন তো এতে কাফ আছে, এই ওয়াজটা কাজে লাগবে, ডিসে দিয়া দিবা, বুঝো নাই? মহিলারা ঘর থেকে বয়া বয়া ওয়াজগুলো শুনবে। দেওরার ওয়াজটা কিতা হয়েছে, রোজার মাস তো অন্তত কিছু টপিক নিয়ে যাক। মহিলারা এতে, আজকে তো মা বোন অনেক আসছে, রাস্তায় দেখলাম বহুত মা বোনরা আসছে। এই এলাকার মানুষ তরিকাপন্থী মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? তো এই রমজানের শেষ 10 দিন মহিলারা এতে কাফ করবে ঘরের ভিতরে, পুরুষ এতে কাফ করবে মসজিদের ভিতরে। 10 দিন। কয় দিন? 10 দিন। রাসূল বলেছেন, আমার দেশের কিছু মুরব্বী আছে, বাজান ও বাজান এবার রমজানে আপনি কিন্তু এতে কাফ বইতেইব। তখন মুরব্বী বাবা উত্তর দে, আমার গরু আছে। কি আছে? কি আছে? গরু আছে, আমার গরু আছে। আবার কো আমার সকালবেলা গরুর দুধ বেচছে বাজার করন লাগে, বাজার করি না, গরু কেউ নাই।
হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চির। আমি হাসির খোরাক দিন রে ভাই, আমি বাস্তব কথা বলি, এটাই সত্য। আপনি যে গরুর কারণে মসজিদে 10টা দিনের জন্য যান না, এই 10টা দিন কেন দিছে? না দিলে তো পারতো। এই 10টা দিন দিছে মরার আগে মইরা ল, মরার আগে মইরা দেখ, বউ জীবত ফালাইয়া, বাড়িঘর ফালাইয়া দেখ গা 10টা দিন কেমন লাগে। এই 10টা দিন যদি ভালো করে কাম করতে পারে মসজিদ, এই লোকটা আল্লাহর ওলি হইয়া বাইরিব। কথা কন ঠিক না বেঠি? আল্লাহু আকবার, জোরে গন আর মহাব্বতে গন আল্লাহু আকবার। দুইটা হাত, সবাই দুইটা হাত তুলেন, রমজান মাসের স্মৃতি লইয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। সবাই কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? তারে যদি মুরব্বী বাবারা আপনারা কইতেছি না, কিছু লোক তো আছে বাজান, সংসারের সমস্যা সারা জীবনই থাকবো। আপনারা যে কইলাম যে এতে একটা বই তুইব, আপনি যে কইলেন যে গরু আছে, তা আপনি যদি আজকে মইরা যান গিয়া, আপনি মনে রাখেন আপনার গরু রাখেন না, মানুষ স্বভাব হইতো না। আপনি কি মনে করতেছেন যে আপনি মইরা গেলে গা আপনার লেগে গরুটা গোয়াল গরু বাইন্দা ফেলে রাখবো? প্রশ্নে আসে না। আপনার বউ ওই গরু লিয়ে বিলো যাইব, আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না। এই জন্য নিজের কাজ নিজে করতে হবে। বলেন আমার সাথে, নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ, নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। বক্সে সাউন্ড, বক্সে সাউন্ড বাড়ান, বক্সে সাউন্ড। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, ও যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো, মাশাআল্লাহ। আরে দূরে যদি রাখো রে মুর্শিদ, যাইব তাহিরি কারদারে, আমার বলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল ছাগা, আগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই, মারহাবা। আরে মায়া যদি লাগে রে মুর্শিদ, রাইখো মায়া নজরে, আমারে বুঝলিবা মুর্শিদকে মনে, মাশাআল্লাহ। তোমারে না দেখলে আমার ঘড়ি রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আর জীবন, মাশাআল্লাহ। তোমার আমার ভালোবাসা
জানে সর্বজনে অন্ধের চকার মনি তুমি সাথীরা হাজারো দোলে গো তুই আমার জীবনে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।